আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক। শেষ ধাপেও এমপিদের স্বজন ও বিএনপির বহিষ্কৃত নেতারা প্রার্থী। অবশেষে 14 দলের বৈঠক বসছে আগামী বৃহস্পতিবার। ধর্মের নামে ব্যবসা চাঁদাবাজি চলবে না বলছেন ওবায়দুল কাদের। কারান্ত ঋণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে সরকার বলছেন মির্জা ফখরুল। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি তুষারবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের কয়েক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমর্মিতা জ্ঞাপন করেন মির্জা ফখরুল। গত রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলপা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট রাইসি সহ মোট 8 জন আরোহী ছিলেন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার চিহ্ন নেই। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেওয়া সিদ্ধান্ত মানেননি দল দুটির নেতাদের অনেকে। সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের এই নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, কিন্তু কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে 4 ধাপে সংসদ সদস্য ও মন্ত্রীদের 52 জন স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে এ নির্বাচন বর্জন করলেও দলটির 87 নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনেকে প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি, তবে আওয়ামী লীগ এখনও দলীয় কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠক বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা 7টায় এ বৈঠক ডেকেছেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। সোমবার 14 দলের শরিকদের বৈঠকের বিষয়ে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 14 দলের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। গত নির্বাচনে 14 দলীয় জোটের শরিকদের সঙ্গে 6টি আসনে সমঝোতা করে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ কেন্দ্রীয় নেতা AKM রেজাউল করিম জয়ী হয়েছেন, অন্য সবাই হেরে গেছেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে 2018 সালের নির্বাচন শরিকদের 13টি আসন ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এর মধ্যে 7টি জয়ী হন তারা। পরে উপনির্বাচনে আরেকটি আসন পায় 14 দলের শরিকরা। গত সংসদে 14 দলের শরিকদের 2 জন নারী সংসদ সদস্য ছিলেন। এবার সংরক্ষিত নারী সদস্য 1 জন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওলামা লীগে চাঁদাবাজের স্থান নেই, ধর্মের নামে ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন, এরকম লোকের আমাদের দরকার নেই। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7 জানুয়ারি আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছেন। দখলদার আওয়ামী লীগ
ফ্যাসিস্ট সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেয়াল বেপরোয়া হয়ে উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের সব অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের যাত্রা বৃদ্ধি করছে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেশের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।